নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম খুবই চটজলদি এমন রেসিপি, ঝুরি ভাজা। তো ঝুরি ভাজার জন্য আমি এখানে নিলাম 2 বাটির মতো বেসন, আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, আর নিলাম হলুদ গুঁড়ো, নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আপনারা না চাইলেও না দিতে পারেন। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আমি বেশি দিলাম না, সব কিছু হাফ চামচ করে দিলাম। এরপরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করে নেব। আর ব্যাটারটা অবশ্যই পাতলাও হবে না, ঘনও হবে না। তো চলুন বন্ধুরা, এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা করে, আর এই ঝুরি ভাজা কিন্তু আমার বাবার কাছ থেকে শেখা। আর আমার বাবা কিন্তু খুব ভালো ঝুরি ভাজে। তো বন্ধুরা, এই ব্যাটারের ঘনত্বটা এরকম হবে, খুব শক্তও হবে না, আবার খুব পাতলাও হবে না। এখন আমি বাদাম নিয়েছি, চিনেবাদামটা ভেজে নিচ্ছি। আর এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম সাদা তেল, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বাদাম, আর বাদামটা ভাজা হয়ে গেছে। এখন বাদাম তুলে নিচ্ছি। এরপরে এই ব্যাটারগুলো এই যে ঝুরির ভাজা মেশিনটা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জলের বোতলগুলোকেও তার ঢাকনাটা ফুটো করে দিয়েও আপনারা ঝুরি ভাজতে পারেন। তো আমার কাছে এটা যখন আছে, আর আমি ওটা করলাম না। আর এইটা হচ্ছে আমার বাবারটা, আমি বাবারটা নিয়েছি। তো আমার বাবা যদি দেখে থাকে আমি কেমন ঝুরি ভাজছি, অবশ্যই হাসবে, কেননা আমি বাবার মতো করে ভাজতে পারছি না। তো বন্ধুরা, আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে এটা আমি লাগিয়ে নেব। তো আমার এটা হয়ে গেল। বেসনের ব্যাটারটা দিয়ে আমি ভালো করে সেট করে লাগিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব। এখন আমি উপরের যে হ্যান্ডেলের মতো ওটা ঘুরিয়ে ঘুরিয়ে, আর হাতটাও চারিদিকে আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে আমি এইভাবেই করে বেসনের গোলাটা দিয়ে দিচ্ছি। আর সুন্দর হচ্ছে, কিন্তু অবশ্যই বাবার মতো করে হবে না কোনো দিন। তো বন্ধুরা, আমার এক সাইড তো ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। আর বেশি কড়া করে ভাজবো না। তো আমি এবার তুলে নেব। আপনারা এর মধ্যে মশলা যে যা নিজেদের মতো করে দিতে পারেন। তো আমি যেইভাবে খাবো সেইভাবেই দিলাম। আর আবারও একই রকমভাবে আমি ভেজে নেব। আর এইগুলো ভাজতে কিন্তু খুব একটা কঠিন নয়, খুবই সোজা। আর এই ভাজার সময় কিন্তু খুব আনন্দও লাগে, খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম আমি এটা করলাম। আর আমার বাবা যে বানায়, খুব সুন্দর হয়, বড় বড়, আর কি সুন্দর একটা ডিজাইন হয় ফুলের মতো করে। তো আমি তো পারছি না, এটা এদিক সেদিক করে ছড়িয়ে যাচ্ছে আর পড়েও যাচ্ছে। তো চলুন বন্ধুরা, কোনো রকম কাজ চালানোর জন্য করে নিচ্ছি। সন্ধ্যাবেলা সবাই চা খাবে, তা চা খাওয়ার জন্য আমি ভাবলাম এই ঝুরিটা ভাজা করি, অনেক দিন থেকে বেসনগুলো আছে। তো এইভাবে করে আমি ভেজে নিচ্ছি। আর আর এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, আর মুচমুচেও হয়। আর দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই যে তুলে নিচ্ছি, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, খুবই মজমজে হয়েছে, বুঝতে পেরেছেন? তো এইভাবে আমি সবগুলো ভেজে নিলাম, আর হাতে ধরলেই ভেঙে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এই তুলতে তুলতে সব ভেঙে পড়ে যাচ্ছে, এতই মজে হয়েছে। আর এখন না আমি ওই ভাজা বাদামগুলো উপরে ছড়িয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এইরকম ঝুরি ভেজে অনেক দিন সংরক্ষণ করে কৌটো ভরেও রেখে দিতে পারেন। আর যখন তখন খেতে চাইলেও খেতে পারেন। আর এটাই এতটা ভালো হয়েছে, এই ঝুরি ভাজা আর রাখা যাবে না, সবাই এক্ষুনি বসে বসে খেয়ে নেবে চায়ের সঙ্গে। তো চলুন বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ